যে কোনোভাবে আনুষ্ঠানিক দলিলে আত্মসমর্পণ শব্দটি এড়াতে চেয়েছিল পাকিস্তানি হানাদাররা। শেষ পর্যন্ত ১৬ ডিসেম্বর সকালের বৈঠকে রাজি হয় তারা। তবে নিরাপত্তা শঙ্কায় শুধু মুক্তিবাহিনীর কাছে আত্মসমর্পণে রাজি হয়নি পাকিস্তান। দাবি ছিল জেনেভা কনভেনশনের আওতায় সুরক্ষার নিশ্চয়তা। আর নিশ্চয়তা পেয়ে ভারত এবং বাংলাদেশ বাহিনীর কাছে আত্মসমর্পণ করে পাকিস্তানি বাহিনী। ৭১-এর ১৬ ডিসেম্বরে আত্মসমর্পণের আরও থাকছে শাকিল হাসানের রিপোর্টে। মুক্তিবাহিনী এবং ভারতীয় বাহিনী ১৬ ডিসেম্বর সকালে এসে উপস্থিত হয় মিরপুর ব্রিজের ঠিক ওপাশে। সেখান থেকে আত্মসমর্পণের জন্য নিয়াজির উদ্দেশ্যে একটি চিঠি পাঠানো হয়। সে চিঠি যখন ক্যান্টনমেন্টে গিয়ে পৌঁছায় তখন চলছিল ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের একটি বৈঠক। সেই বৈঠক থেকে আত্মসমর্পণের বিষয়ে আলোচনার জন্য সিদ্ধান্ত হয়। চিঠির প্রতি উত্তর দিয়ে জেনারেল জামশেদকে পাঠানো হয় এই মিরপুর ব্রিজে। পরে আত্মসমর্পণের শর্ত নিয়ে আলোচনার জন্য ক্যান্টনমেন্টে যান ভারতীয় ও মুক্তিবাহিনীর ঊর্ধ্বতনরা। কয়েক ঘন্টা ধরে চলে আলোচনা। নিয়াজির আশা ছিল দলিল হবে যুক্তরাষ্ট্রের কনসাল জেনারেলকে দেয়া যুদ্ধবিরতির প্রস্তাবের আদলে। সাবেক আমলা হাসান জহির তার সেপারেশন অফ ইস্ট পাকিস্তান বইয়ে লিখেছেন, পাকিস্তানিরা আত্মসমর্পণ শব্দটি এড়াতে আপ্রাণ চেষ্টা করেছিল। জেএফআর জ্যাকব তার সারেন্ডার অ্যাট ঢাকা বইয়ে লিখেছেন, আত্মসমর্পণ দলিলের খসড়া লিখেছিলেন তিনিই। ওসমানী ও একে খন্দকারকে অনুষ্ঠানে উপস্থিত করতে অধস্তনদের নির্দেশও দিয়েছিলেন। নিয়াজি বাঙালিদের কাছে আত্মসমর্পণে কোনোভাবেই রাজি হননি। এর কারণ ব্যাখ্যা করেছেন শিক্ষাবিদ সিরাজুল ইসলাম চৌধুরী। পরাজয়টা বাঙালির কাছে হলো, এইটা তারা মানতে চায় না দুই কারণে। একটা কারণ হচ্ছে তাদের ভয় ছিল যে সেটা হলে তাদের মানুষ চতুর্দিক থেকে তাদের ঘেরাও করবে এবং তারা ফেরত যেতে পারবে না। দ্বিতীয়, তাদের মান সম্মানের ব্যাপার ছিল যে তারা মুক্তিবাহিনীর কাছে হারছে, পাকিস্তানি যে একটা পূর্ব পাকিস্তান তার মানুষের কাছে হারছে। এইটা তারা লজ্জাজনক মনে করলো, নিরস্ত্র মানুষ, সাধারণ মানুষ। দলিল চূড়ান্ত হলে দুই পক্ষের ঊর্ধ্বতনরা সোহরাওয়ার্দী উদ্যানে যান। ঢাকা ক্লাব থেকে স্বাক্ষর অনুষ্ঠানের জন্য নেওয়া হয় সাদামাটা টেবিল চেয়ার। ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডার নামের দলিলে স্পষ্ট লেখা হয়, পাকিস্তানের সব সশস্ত্র বাহিনী বাংলাদেশে ভারতীয় ও বাংলাদেশ বাহিনীর কাছে আত্মসমর্পণ করবে। এর মধ্যে থাকবে সেনা, নৌ, বিমান বাহিনী সহ সব আধা সামরিক ও বেসামরিক বাহিনী। যেখানেই থাকুক, লেফটেন্যান্ট জেনারেল জগৎজিৎ সিং অরোরার কমান্ডাধীন নিকটস্থ বাহিনীর কাছে অস্ত্র সমর্পণ করতে হবে সবাইকে। দলিল স্বাক্ষরের সঙ্গে সঙ্গেই আনন্দে ফেটে পড়ে উপস্থিত জনতা। ওই অল্প নোটিসে এইটা ছিল যে সারেন্ডারটা করানোটা দায়িত্ব, এবং ইয়ে কিন্তু ছিল, একে খন্দকার ছিলেন, হ্যাঁ, আমাদের কমান্ডার অর্থাৎ কর্নেল হায়দার ছিলেন, এবং বীর দর্পে হায়দার হেঁটে যাচ্ছেন সেটা আছে, হ্যাঁ। সিগনেটরি কিন্তু যেহেতু ইস্টার্ন কমান্ডের সাথে পাকিস্তান আর্মির, এবং সারেন্ডার যখন হয় নেগোসিয়েশন হয় তখন যেহেতু ওরা কিন্তু বলেছে যে উই ক্যান অনলি সারেন্ডার টু এ অফিসিয়াল আর্মি, খোলা আকাশের নিচে সোহরাওয়ার্দী উদ্যানে সারেন্ডার করাতে পেরেছি। এইটাই গর্বের, এইটাই গৌরবের। ১৯ ডিসেম্বর ঢাকা ক্যান্টনমেন্টের গলফ মাঠে পাকিস্তানি বাহিনীর সদস্যরা অস্ত্র দিয়ে আনুষ্ঠানিক আত্মসমর্পণ করে। বিজয়ের আনন্দে সেদিন একসঙ্গে হাসছিল আর কাঁদছিল সারা ঢাকার মানুষ। হাসি আর কান্নার পেছনে ছিল অগণিত প্রাণ। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা।